আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি রেকর্ড ক্লাসে। আমরা বেসিক্যালি কোন সিরিজের ক্লাসগুলো করতেছিলাম, আমরা তৃতীয় অধ্যায়ের 3.2 অর্থাৎ লজিক গেটের ক্লাসগুলো করার চেষ্টা করতেছিলাম। আমরা গত ক্লাসে হচ্ছে বুলিয়ান এন্ড অর নট এই গেটগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা বেসিক্যালি ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে জানবো। ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে জানবো। তো এই দুইটা গেট কিভাবে কাজ করে এবং এই দুইটা গেটের কাজ কি। ওকে, আসো ন্যান্ড গেটকে ভাঙলে আমরা যেটা পাই, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে এন্ড গেট। নট গেট এবং এন্ড গেট। মূল কথা হচ্ছে এন্ড গেটের বিপরীত গেট হচ্ছে ন্যান্ড গেট। এন্ড গেটের সদিন হচ্ছে কি ন্যান্ড গেট। এন্ড গেটের সদিন ন্যান্ড গেট। তো এন্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করি, আমরা এন্ড গেটকে তো চিনি, এটা হচ্ছে আমার এন্ড গেট। এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ বি, কারণ এন্ড গেট কি করে, এন্ড গেট গুণ করে, আগের ক্লাসে আমি বলেছি। এরপর হচ্ছে নট গেট। নট গেট কি করে, বিপরীত করে। এবার আমার প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড। অবশ্যই যারা আমার ক্লাস বুঝতে চাও, তাহলে একেবারে লেকচার 1 থেকে ধরে ধরে ওই চ্যাপ্টারটা করতে হবে। আমি 100% গ্যারান্টি তুমি ক্লাসগুলো অবশ্যই বুঝবা। তাহলে এই দুইটা গেটকে যদি সংযুক্ত করি, এখানে লেখা আছে নট প্লাস এন্ড, কিন্তু আমরা আগে দেব এন্ড, তাহলে এন্ড গেটের সাথে তাহলে এ যদি ইনপুট হয়, বি যদি ইনপুট হয়, এ বি এন্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করি, তাহলে কি আসে, এ বি বার আসে। কারণ আমরা জানি নট গেটের ধর্মই হচ্ছে ওকে যে ইনপুটটা দেওয়া হবে, ও ওই ইনপুটটাকে বিপরীত করে দেবে। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, যে আমাদের ইনপুট যদি হয় এ বি, আউটপুট হবে এ বি বার। তাহলে এটাই হচ্ছে আমার কি গেট, এটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। ওকে, ক্লিয়ার। তাহলে এটা আউটপুট কি এ বি হোল বার, তার সত্য সারণীটা তাহলে কেমন হবে, ইনপুট হচ্ছে এ এবং বি, চলক যতগুলা ইনপুট ততগুলা সমীকরণ। এটা হচ্ছে একটা সমীকরণ বা আউটপুট আমার চলক যতগুলা আমার কি ইনপুট ততগুলা। এখন এ বি হোল বার, এ বি পাইলে কি এ বি হোল বার বের করা সম্ভব না, কিন্তু আমি যদি এ বি পাই, তাহলে এ বি হোল বার বের করা সম্ভব না? হ্যাঁ সম্ভব, কারণ এ আর বি আছে, এ আর বি তো গুণ করতে পারি না। এরপরে যদি আমি এই এ বিটাকে বিপরীত করে দিই, তাহলেই তো এ বি হোল বার হয়ে যাবে। দেখো এখানে আমাদের চলক আছে কয়টা, দুইটা, তাহলে 2 পাওয়ার n, এটা হচ্ছে আমার সূত্র, আমার রো। আমার ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণীতে কলাম টানার সিস্টেমটা হচ্ছে আমার চলক যতগুলা, আমার ইনপুট ততগুলা। এরপরে হচ্ছে আমার আউটপুট পাইতে হলে ইনপুট নিয়ে কাজ করলে, কি কি কাজ করলে আমি সর্বসাকুল্যে আউটপুটটা পাবো। তো এখন এইখানে আমার এ বি আছে, তাহলে এ বি আর এ আর বি কে আমি সহজেই গুণ করতে পারি। এরপরে যদি এই যে এ আর বিটা আছে, এটাকে আমি বার করে দিই, তাহলে বিপরীত হয়ে যায়। আর এ বি বার মানেই হচ্ছে তো আমার কি গেট, ন্যান্ড গেট। এ বি বার মানেই হচ্ছে ন্যান্ড গেট। চলক আছে দুইটা, তাহলে 2 পাওয়ার 2 সমান সমান 4। তাহলে চারটা আমি রো এঁকে ফেলি, এই হচ্ছে চারটা রোর ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1। আমরা এন্ড গেট, অর গেট, নট গেট করার সময় ইলেকট্রনিক সার্কিট করছি, বাট এখন আর ইলেকট্রনিক সার্কিটটা আমাদের প্রয়োজন পড়ে না, এজন্য শিখবো না। আমরা এটা শিখবো যে আমাদের রো যতগুলো, তার অর্ধেককে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম সারিতে, প্রথম কলামে আমার রো থাকবে যতগুলো, তাকে দুই ভাগে ভাগ করবো। এখানে কলাম আছে কয়টা, চারটা, চারের অর্ধেক 2। প্রথম দুইটা জিরো, পরের দুইটা 1, প্রথম দুইটা জিরো, পরের দুইটা 1। এরপরে হচ্ছে 2 এর অর্ধেক কত, একটা, তাহলে একটা জিরো, একটা 1, একটা জিরো, একটা 1, এভাবে দিব। আমরা এন্ড গেট থেকে শিখছি যে জিরো থাকলে, এন্ড গেটে অর্থাৎ গুণের ক্ষেত্রে জিরো থাকলে আউটপুট কত হবে, জিরো হবে। কেবলমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তা যেহেতু এ বি পাইছি, তাহলে এ বি বার বের করতে হলে কি করতে হবে আমাকে, বার নট গেট কি করে, জিরো থাকলে আউটপুট দেয় কি 1, 1 থাকলে দেয় কি 0। তাহলে যা পাইছি তার বিপরীত করে দেই, তাহলেই হচ্ছে আমার কোন গেট চলে আসবে, ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের চিত্রটা কেমন হবে, এ এবং বি যদি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে এই যে ন্যান্ড গেট, এ বি বার। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি চিত্রের ক্ষেত্রে, এই গোল সাইনটা, এটাকে হচ্ছে আমার কাকে রিপ্রেজেন্ট করে, নট গেটকে রিপ্রেজেন্ট করে। আর ইকুয়েশনে আমার এই বার চিহ্নটা আমার কাকে, নট গেটকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে বার সমীকরণে নট গেটকে রিপ্রেজেন্ট করে, আর এই গোল, এই সাইনটা, এই শূন্যর মতো সাইনটা আমার নট গেটকে রিপ্রেজেন্ট করে। কথা কি ক্লিয়ার? আর নট গেট কি করে, বিপরীত করে। আর ন্যান্ড গেট মানে হচ্ছে নট প্লাস এন্ড,
এন্ড এর সতীন অর্থাৎ বিপরীত জিনিস। যদি আমার ইনপুট থাকে বলে 0, তা আউটপুট হয়ে যাবে 1, ইনপুট থাকলে 1, আউটপুট হয়ে যাবে 0। সেটা এন্ড গেটের ক্ষেত্রেও। এন্ড গেটের ইনপুট যদি 0 হয়, ন্যান্ড গেটে 0 1, এন্ড গেটের ইনপুট 1 হলে ন্যান্ড গেটে 0। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা ছিল এন্ড গেট, এটা আসলে নন গেট। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। ওর ছিল 1, ও হয় না, আমার তো 1 থাকলে হবে না, আমার বিপরীতটা লাগবে। তার মানে কি 0, তার মানে 0। ওকে, ক্লিয়ার। এটা ছিল আমার ন্যান্ড গেট সম্পর্কে। নর গেট সম্পর্কে অনেক ইজি। নর গেটও এই সেম ক্যাটাগরির। নর গেট হচ্ছে কার বিপরীত গেট? নর গেট। এখান থেকে আমরা দেখতে পারতেছি নর অর্থাৎ নট প্লাস অর। এনটাকে বাদ দিলে কি থাকে? এনটাকে বাদ দিলে যে থাকে সেটা হচ্ছে অর। এন থেকে বাদ দিলে থাকে কে? অর। এনটাকে বাদ দিলে থাকে হচ্ছে অর। নট সমান নর সমান সমান নট প্লাস অর, নট প্লাস অর। তাহলে নট গেট আমরা জানি, অর গেট হচ্ছে এইটা, এটা আমি শিখাইছি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এর সাথে যদি আমি একটা নট গেট যুক্ত করে দেই তাহলে কি হবে? এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। চিত্রটা হবে এমন, এ আর একটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার অর গেট, তার সাথে নট গেট। কারণ আমি বলছি চিত্রের ক্ষেত্রে এই গোলটা নট গেটকে উপস্থাপন করে, আর আউটপুটের ক্ষেত্রে এই বারটা এ প্লাস বি হোল বার, এই বারটা নট গেটকে উপস্থাপন করে। তো নর গেট কার বিপরীত গেট? অর গেটের বিপরীত গেট। অর গেট কি করে? যোগ করে। যেহেতু অর গেটে যোগ করার পর নট গেটের মধ্য দিয়ে যেতে হবে নর গেট তৈরি করতে হলে, তাহলে অবশ্যই বার করবে। আর এই গোলটা আমার কিসের ক্ষেত্রে? চিত্রের ক্ষেত্রে উপস্থাপন করে, এই জন্য আমার এই পূর্ণ নট গেটটা প্রয়োজন নাই। তাহলে এর সমীকরণটা অর্থাৎ ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা হবে এ এবং বি, এ এবং বি। আউটপুট এখানে আমার, এখানে দেখো আমার এ প্লাস বি হোল বার করতে আমাকে আগে এ প্লাস বি করতে হয়েছে না? তাহলে এখানে আমি এ প্লাস বি বের করতে পারলে এ প্লাস বি হোল বারও আমি বের করতে পারবো, এ প্লাস বি হোল বারও বের করতে পারবো। যেহেতু দুইটা চলক তাহলে চারটা। একটু আগে বললাম দুইটা জিরো দুইটা ওয়ান, 0 1 0 1। যারা না বুঝবে কমেন্ট করে বলবে, অবশ্যই আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে দুইটা যোগের ক্ষেত্রে কি জানি আমরা? অর গেটে শিখছি যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই 1, আর দুইটা 0 থাকলে কি? অর্থাৎ সবগুলো 0 থাকলে কেবলমাত্র 0 হবে, আর একটা 1 থাকলে আউটপুট কি হবে? 1 হবে। যেহেতু বার, তাহলে ও তো মানবে না ওর কথা, ও যা বলবে তার বিপরীত বলতে হবে। তাহলে 0 0 0 শেষ। এই হচ্ছে আমার নর গেট। এইটাই ছিল আমাদের ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে। আমরা বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো দেখেছি, আমরা এরপর সরল দেখার চেষ্টা করব। এরপরে বাস্তবায়ন দেখলে ইনশাল্লাহ আমাদের 3.2টা কভার হবে। এরপর আমরা হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই চারটা ডিভাইসও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।